দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেনি, সমস্যার সমাধান করতে পারেনি, বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার, একজন ডুয়ার, পারফর্মার। তিনি আমাদের দেশের সংস্কার করতে গিয়ে পুরো জিনিসটা একটা গন্ডগোল বানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে বিভিন্ন মত আছে, সেই মতে আমরা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না। ফখরুল ভাইরা বলেছেন এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি, আমরা তাদের মতের সাথে একমত হই। তারা ডিসেনশন দিয়েছেন, তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি তাহলে আমরা যা বলছি তাই করবো, আপনারা যেটা বলছেন সেটা হবে না। আমরা মেনেছি, আমরা বলেছি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে। সংস্কার কমিশন মেনেছে, তার মানে সরকার মেনেছে। অথচ গতকালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এটা একটা 420 ডিগ্রি না? ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে? সবার মধ্যে আজ বড় প্রশ্ন। আরো অনেকগুলো কাজ তারা করেছে। যেদিন বৃষ্টির মধ্যেই আমরা সই করছি জুলাই সনদ, খেয়াল করবে দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায়, কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায়। আপনাকে 5 বিঘা জমি দখল দেওয়া হয়েছে, দলিল করা হয়েছে, এরপরে ওই দলিল বদলে আপনাকে 4 বিঘা জমি দেওয়া যায়? যায় না। এরা তাও করেছে। সেই দিন আর্টিকেল 5 চেঞ্জ করেছে। আবার বক্তৃতার মধ্যে বলেছে 31 তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি, আমরা আরো পরিবর্তন সংশোধন করতে পারি। জুলাই সনদ সংশোধন করার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে, মূর্খের মতো, না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ করছে। কি করবেন? এরা তো কথাও শোনে না। এরা মনে করে আমরা সবই বুঝি, রাজনীতিবিদদের পছন্দ নয়। মির্জা ফখরুলের মতো পার্টি, বিএনপির মতো পার্টি, আমি ছোটখাটো মানুষ, ছোট পার্টি, আমার কথা নইলে নাই শুনি। এত বড় একটা দলের নেতারা যখন দেখা করতে চায় তখন 3 বার করে চিঠি পাঠাতে হয়, তারপরে তারা ডেকে কথা বলতে রাখছে। ভাই এখন কি করবে? সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উঠে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বলে এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো না? হাততালি দিয়ে এত কষ্টকর, এত গালি গালাগালি করতে চাই না, কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ হই। ফকির ভাই আছেন, এই মঞ্চে যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের। দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের। আপনাদের মানে যারা বসে আছেন এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে একসাথে স্লোগান দিচ্ছেন, চেতনার প্রকাশ ঘটাচ্ছেন, একটা নতুন বাংলাদেশ করতে চান, সেই শপথে উজ্জীবিত আপনারা এখানে যারা জড়ো হয়েছেন সারা দেশে, এই রকম যে নেতা কর্মী সংগঠন আছে তাদের দায়িত্ব এই দেশকে। না হলে এই দেশ বাঁচানো যাবে না। আজ সম্ভাবনা আমাদের মধ্যে, যারা বাইরে বলেন না ওরা বড় ভালো কাজ করছে, ওরা বড় জনসমক্ষে কাজ করছে, ওদের কোনো দুর্নীতির কোনো কাহিনী নাই। আমি তাদের বলি এই মঞ্চের মধ্যে যারা আছে একজনের নামে আমি বলেন তো এই দুর্নীতি করেছে নাই। আমরা যারা আছি আমরা একই দাবি করি, দেশ গড়বার জন্য আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ গড়তে পারবে, কারণ আমরা জনগণের সাথে আছি। আমরা ফালতু কথার বিতর্ক করছি না। কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিয়ার দিয়েছে, হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিয়ার পদ্ধতি করতে হবে, এইরকম কথা বলে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেয়। চেহারায় আর কথায় শান্ত সমাহিত, খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা কিসের আগুন জাগিয়ে রেখেছে। এই কাহিনী আমরা অতীতে দেখেছি,
এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি। ভবিষ্যতে ওই রকম করে কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধে আমাদের আমরা বলছি সমাধান একটাতেই, এই ফাঁসিবাদটাকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই, এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা তাই করবার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিএনপি নেতাদের বলি, ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যে কোনো মানবেন তার গ্যারান্টি কি, তোমার কাছে আমার গ্যারান্টি দিতে হবে কেন? আমি হয়তো তাই বলতাম, জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো, তোমার কাছে তো দেওয়ার কথা নয়। কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলছে, আপনারা বিএনপির পক্ষে কথা বলছে নাকি? বিএনপির ব্যাপারে আমি তো বলেছি ডিসেনশন যা দিয়েছেন অধিকাংশের সাথে আমি একমত হই, আমরা একমত হই। কিন্তু এটা কি তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন কি হলে আপনারা খুশি হন, কি হলে গ্যারান্টি পান, গ্যারান্টি ক্লজটা কি সেটা বলেন, সেই কথা বলতেই পারে ঠিক কথা। এখন আদেশ বলে তারা এটাকে জায়েজ করতে চায়। কনস্টিটিউশনের উপরে কোনো আদেশ হয়? অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে, আমি সংক্ষেপ করার জন্য বলছি আমরা এটা বিশ্বাস করি। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।